কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের এই অমূল্য বাণী খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই ধৈর্য সহকারে পুরোটা শুনবেন। রাম নারায়ণ রাম। গুরু মহান আজকের সমাজে অনেক, এবং রাজনীতির লোক অনেক, এই পরগাছা। কিন্তু বেদের কথা সব পরগাছা ছাঁটাই করতে হবে, রাগাছা সব দূর করতে হবে, তা না হলে সমাজ পবিত্র হবে না, মুক্ত হবে না। তাই আমাদের বেদের কথায় এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, বছর বছর একবার দুর্গা মাইকে জয় করে দুর্গা মাকে মাটির মূর্তি দিয়ে করে নিয়ে আসছো, শিব কালী দুর্গা নিয়ে আসছো, এগুলো খালি এখানে খালি স্বর্গের বাসা তৈরি করতেছ। স্বর্গের বাসা একটুও হবে না কারো, বলে একটাও স্বর্গের বাসা নয়। দেব দেবীদের মূর্তির কারণটাই তো তোমরা জানো না, খালি বিগ্রহ গেছে আগো শনি তুমি দয়া করো শনি, আর রাহু এগুলি বলে যাইব না, রাহু কোনো দিক দিয়ে যাইব না। সুতরাং ওই যে পার্বতীর হাতে ত্রিশূল, শিবের হাতে ত্রিশূল, ঢাল তরোয়াল পার্বতীর হাতে, এগুলো বেদের ধারায়, বেদের অর্থে এই সমাজকে শাসন কিভাবে করতে হবে, সমাজের সবাইকে সচেতন করে দিল। মূর্তি হচ্ছে আমাদের মানচিত্র। স্কুলে তো পড়েছ অনেকে, মানচিত্র দেওয়ালের মধ্যে থাকে, এই দেখো হিমালয় উত্তরে, দক্ষিণে মহাসাগর, আর এই খালি করলাম সারা এই মানচিত্রের মধ্যে সারা পৃথিবী খালি এমন করে ঘুরছি। বললাম কোথায় মানচিত্রে, বললাম হ্যাঁ স্যার আমেরিকা গেলাম, আফ্রিকা গেলাম, হ্যাঁ রাশিয়া গেলাম, এই রাশিয়া গেলাম, হ্যাঁ রাশিয়া গেলাম, ওই এক জায়গায় বুঝে গেলাম, যাওয়া কিন্তু একটু হইল না। এই মানচিত্র হচ্ছে এই মূর্তিগুলো, একেবারে এমন মানচিত্র সব হয়ে গেল। হ্যাঁ, মূর্তিরে দেখা পাইল, মূর্তির সঙ্গে কথা বলে, আদতে কিন্তু ফাঁকা, না মূর্তির লোক কথাও হয় না, মূর্তিকে কেউ দেখেও না। কিন্তু এই দিক দিয়ে সিদ্ধি মুক্তি হয়ে গেছে, সবাই ফকটে সব সিদ্ধি লাভ, মুক্তি লাভ। যারা তৈরি করলেন মূর্তি, তারা কিন্তু সেই উদ্দেশ্যে করে নাই, তারা তৈরি করেছেন দেশকে কিভাবে শাসন করা যায়, দেশকে কিভাবে সজাগ করা যায়। বিচক্ষণরা জানান তারা তার হিসাব, এবার তারা দেখেই না এই গ্রন্থ জানান্তর দিবাসিষা, ওই সমস্ত গুলো মূর্তির মাধ্যমে এই ব্যবস্থা করলেন যে কিভাবে সচেতন করা যায়। এই হলো তার আদত অর্থ। আর সেই অর্থ থেকে কি করলেন, সেই অর্থ ভুলে গেছে, ভুলে গিয়া এই মূর্তির থেকে সব দশায় পড়ছে। কি রে, আর কি হয়েছে, মা কালী আসছে, মামি মা, আরে বাবা করলো কি ব্যবস্থার হইলটা কি। তখন যারা বিচক্ষণরা, বেদজ্ঞরা যখন এটা সৃষ্টি করলেন এই অর্থটা, জানাতি শাসি সংজানাতি ভারা, লক্ষ বছর থেকে কথা বলছি, জীবানন্দিবার উভাদি শাসি সমাম বেদ উবর ভারতী শাসি সমাম বেহু শাসি সংজাতভা বিধানন্দির রাশি সমাম। যারা বিচক্ষণরা তৈরি করলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এই একটা পদাবলী, ভানু সিংহের পদাবলী, ভানু সিংহ নাম দিয়ে একটা পদাবলী করলেন, ভানু সিংহের পদাবলী। রবীন্দ্রনাথ নিজে দেখলেন অন্য শব্দ নামে। এইদিকে ভানু সিংহকে সব ছাত্ররা সব রিসার্চ করতে শুরু করছে। এই ভানু সিংহ 1000 বছর আগের কবি, তিনি একজন বিচক্ষণ ছিলেন, তিনি হ্যান ছিলেন ত্যান ছিলেন, এইটা পেশ করে ডক্টরেট হয়ে গেছে গিয়া। তার পত্রিকা বেরিয়ে গেছে ভানু সিংহের পদাবলীর উপরে অমুক চন্দ্র ডক্টরেট হয়ে পিএইচডি হয়ে গেছে।
তারপর রবীন্দ্রনাথ কয় তোবা তোবা, এটা ভানু সিংহ আমি রবীন্দ্রনাথ ভানু সিংহের নাম দিয়ে লিখছি। কি অবস্থা! এদিক দিয়ে সেই কবির উপরে 1000 বছর আগে কবি অমুক জায়গায় অমুক স্থানে তার জন্ম হয়েছে, বুঝছো? তার জন্ম বৃত্তান্ত, ছেলে পেলে, কয়টা ছেলে কয়টা পেলে, সব লিখে ফেলেছে। রবীন্দ্রনাথকে তোবা তোবা, এই তো আমি রবীন্দ্রনাথ। এইরকম এই যে যারা মূর্তি বর্ণনা করলেন, যে মূর্তি বর্ণনা করলেন, সভারূঢ়াং মহাভীমাং গরোদস্তাং ভরপ্রদাম হাস্যযুক্তাং ত্রিনেত্রাং চারি বেড়া তৈরি করলেন সমাজকে কিভাবে। তখন তো আনন্দ বাজার যুগান্তর ছিল না, স্টেটমেন্টও ছিল না, এইগুলি আসলে পত্রিকা। জায়গায় জায়গায় মূর্তির মাধ্যমে সমাজকে সচেতন করছে, শয়তান ঢুকতে দেবে না। মা বলেছেন ঢাল তরোয়াল ধরো, সমস্ত মাতৃশক্তিকে বললেন, সমস্ত জগৎবাসীকে বললেন এইভাবে না করলে কিন্তু দেখো আমি অসুর মারতাছি। বেদ বলেছেন অসুরকে যদি বিনাশ করতে হয় ত্রিশূল ধরো, অস্ত্র ধরো। এইগুলো সব শিক্ষার জন্য ট্রেনিং শুরু করছিল, ট্রেনিং স্কুলগুলো সব ট্রেনিং এর জন্য এগুলো করেছে। আর এইগুলো ঘরে ঘরে নিয়ে এক শ্রেণীর ব্যক্তিরা এর বিকৃত অর্থ করার জন্য, ভুল বুঝাবার জন্য কিন্তু আরেক শ্রেণীর ব্যক্তিরা পিছনে দাঁড়িয়ে গেল। এরা করতেছে কি, এই দেখো মা, এই মা, হ্যাঁ এই মা আমাকে দর্শন দিছে, হ্যাঁ এ দর্শন দিছে। এই যে দর্শন শুরু হয়ে যায়, সিদ্ধিলাভ শুরু হয়ে গেছে চারদিকে, বাপরে বাপরে, ঘুমের থেকে উঠে আসে সিদ্ধিলাভ, সে দর্শন, বাবা কি মা আসছে, শিব আসছে, আরে কারবার, তোবা তোবা। এই যারা রচনা করলেন, আর আমি করলাম কি আর হইল কি, আমি বানালাম কি আর বললো কি। শিব গড়াতে দেখি বানর হয়ে গেল, শিব গড়াতেছে তো, শিব বানাইতেছে, বানাই বুনে দেখে হনুমানের মতো একটা বানর হয়ে গেছে। আরে সর্বনাশ! আজকের দেশ যে এই যে চারিদিকে দেখো মঠ মন্দির, ঢান 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 ঢান, কি মঠ, বিষ্ণু, রাধা, কৃষ্ণ, শ্রীরামচন্দ্র, আরে বাবা, সব কিন্তু ছিল অন্য কথা, আর হইল কিন্তু আরেক কথা। মনে রেখো কথাটা, কথাটা অনেকের ভালো লাগবে না। ভালো না লাগলে কি হবে, ফোড়া যদি হয়, সেই ফোড়া যদি সেপটিক হয় কাটতে হবে, অপারেশন তো বন্ধু না, ভালো লাগবে না। কিন্তু যুক্তি তোমার মানতে হবে। 1 1 2, 2 2 4, 2 2 5 করলে চলবে না তোমার। তাই সমাজে তখন এই মূর্তিগুলোর। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ কমেন্ট করে জানাবেন। রাম ও নারায়ণ রাম।